আসসালামু আলাইকুম। তো আজকে আমরা করব 2 নম্বর সরলকরণ এর ক নম্বর সলভ। তো দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে 7p + 5q হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ মানটা প্লাস একটা দেওয়া আছে দুইটা মানে কি। আমরা যদি বিবেচনা করি যে এটাকে হচ্ছে a এবং এই মানটা হচ্ছে b, তাহলে আমরা কি পাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র আমাদের পড়ে। তাহলে এখন আমরা এখানে ধরবো যে বিবেচনা করব বা ধরি 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল ধরবো হচ্ছে আমরা a এবং 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল ধরবো হচ্ছে b। তাহলে আমরা উপরের সমীকরণ থেকে কি পাই, এটা যদি a ধরি তাহলে a স্কয়ার মাইনাস 2ab এন্ড হচ্ছে প্লাস b স্কয়ার এটা আসে। এখন এটার সূত্র আমরা কি জানি, অবশ্যই a মাইনাস b হোল স্কয়ার জানি। তাহলে আমরা এখন এর মানটা বসাবো যে 7p প্লাস 3q মাইনাস 5r, এটা হচ্ছে আমাদের a এর মান। সূত্রের মধ্যে দেওয়া আছে মাইনাস মাইনাস অ্যান্ড b এর মান হচ্ছে আমাদের এটা। তাহলে b এর মান 8p মাইনাস 4q মাইনাস 5r এবং সম্পূর্ণ দেওয়া আছে স্কয়ার। তাহলে অবশ্যই আমরা একটা ব্র্যাকেট দিয়ে স্কয়ার করে দিলাম। এখানে আমরা এটাকে অবশ্যই মাইনাসটা করে দিই প্রথমত। তো থাকে 7p প্লাস 3q মাইনাস 5r, মাইনাস মাইনাস গুণ করলে আমাদের আসবে 8p এবং মাইনাস মাইনাস গুণ করলে আসবে আমাদের প্লাস 4q প্লাস 5। আশা করি এটা সবাই বুঝে গেছো। তাহলে দেখো এখানে 7p আর 8p দেওয়া আছে, তাহলে অবশ্যই আমাদের আসবে মাইনাস p এবং প্লাস আর মাইনাস আর চলে গেল, তাহলে 4 3 হচ্ছে আমাদের 7, তাহলে প্লাস 7q অ্যান্ড এটার উপরে থাকতেছে স্কয়ার। তাহলে অবশ্যই এটাকে আমরা আবার সূত্র ফেলতে পারবো। এটা ধরলাম হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি আসবে আমাদের a স্কয়ার অর্থাৎ মাইনাস p স্কয়ার প্লাস 2 এর মান দেওয়া আছে মাইনাস p ইন্টু b এর মান 7q প্লাস আমাদের b স্কয়ার অর্থাৎ 7q স্কয়ার। তাহলে অ্যান্সার আমরা ডিরেক্ট লিখতে পারি মাইনাসের উপর স্কয়ার থাকা মানে আমাদের প্লাস, অর্থাৎ দুইটা মাইনাস করে হয় হচ্ছে একটা প্লাস। তাহলে মাইনাস মাইনাস তাহলে আসবে আমাদের এখানে পি স্কয়ার, গুণবাস্ত আছে মাইনাস, তার জন্য মাইনাস 7 গুণ 14 পি কিউ প্লাস 7 7 49 কিউ স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ক নম্বর অ্যান্সার। ক নম্বর অ্যান্সার করলাম। একইভাবে তোমরা খ নম্বরও করতে পারবা। খ নম্বরও ঠিক একই নিয়মে এ অ্যান্ড বি ধরে নিবা, দেন সূত্র প্রয়োগ করে আমরা এইভাবে অঙ্কটা করতে পারবো। তাহলে ক আর খ নম্বরগুলো এবার আমি তোমাদেরকে গ নম্বরটা সলভ করে দেবো। আচ্ছা, এবার তাহলে আমরা গ নম্বরটা সলভ করব। আশা করি তোমরা খ নম্বর করতে পেরেছো। যদি খ নম্বর করতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই আমি খ নম্বরে একটা লেকচার তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে গ নম্বরে একই নিয়ম। দেখো এটাকে আমরা ধরবো হচ্ছে এ এবং এটাকে ধরবো হচ্ছে বি। তাহলে আমাদের কত, এখানে এ অবশ্যই আগে ধরে নিই, যে ধরি এ ইকুয়াল 6.35 এবং বি ইকুয়াল আমরা ধরবো 3.65। তাহলে আমাদের সমীকরণটা কি আসবে, যেহেতু এটা আমাদের মেইন, এটা হচ্ছে এ অর্থাৎ এ ইন্টু এ প্লাস 2 আছে ইন্টু এখানে এ মান বসালে আমরা এ ইন্টু এ পাই, প্লাস এটা হচ্ছে আমাদের বি ইন্টু বি। তাহলে কি আছে এখানে এ স্কয়ার প্লাস, এখানে দেখো এখানে আমাদের দেওয়া আছে অবশ্যই, সরি এখানে মিস্টেক, এখানে আমাদের দেওয়া আছে 3.65, 3.65 থেকে তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে বি। তাহলে অবশ্যই আমাদের কত 2ab প্লাস অ্যান্ড হচ্ছে বি স্কয়ার। এখন এই সূত্রটা আমরা কি জানি, যে এ প্লাস বি হোল স্কয়ার এটা জানি। এখন দেখো এর মান কত, এখানে 6.35 প্লাস বি এর মান 3.65, এটা পরে দেওয়া আছে স্কয়ার। যদি এই দুটো যোগ করি, যেটা যোগ করলে আমাদের কী হবে, অবশ্যই তোমরা ক্যালকুলেশনটা করে নাও। 6.35 প্লাস 3.65 যোগ করলে আমাদের আসবে 6 3 9 অর্থাৎ 10.006
এবং এটার পরে হচ্ছে স্কোয়ার। তাহলে আমরা এটাকে এখন যদি বর্গ করে দিই স্কোয়ার, অ্যান্সারটা আসতে আসতে 100 কত আসতেছে 120। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে গ নম্বর আমাদের সলভ হলো। এবার আমরা ঘ নম্বরে করব। চলো তাহলে আমরা ঘ নম্বরটা সেরে ফেলি। দেখতে পাচ্ছ ঘ নম্বর। এখন এটার জন্য আমরা ধরবো যে ধরি a ইকুয়াল 2 3 4 5 এবং তোমাদের হচ্ছে যে b ইকুয়াল 7 5 9। তাহলে আমরা উপরের সমীকরণ থেকে কি পাই, এটার মান a, তাহলে অবশ্যই a ইন্টু a মাইনাস b ইন্টু b ভাগ নিচে আসে কত a মাইনাস b। তাহলে উপরে আসে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ভাগ a মাইনাস b। আমরা সূত্র কি জানি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে রয়েছে আমাদের a মাইনাস b। তাহলে দেখো আমাদের এখানে a মাইনাস b, এখানে a মাইনাস b কাটা যায়, শুধু থাকে আমাদের কত এখানে a প্লাস b থাকে। তাহলে a এর মান কত এখানে 2 3 4 5 প্লাস b এর মান 7 5 9। এই দুটো যোগ করলে আমাদের যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমাদের 2 নম্বর সলভ হলো। এরপর আমরা 3 4 5 এরপরে লেকচারে করব। তো তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, যাতে করে আমি নতুন তোমাদের চ্যাপ্টারগুলো সলভ করতে পারি। এবং কার কি চ্যাপ্টারের সমস্যা অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে আমি এই বীজগণিত শেষ করার পরে আমি এর পরবর্তী প্লেলিস্টে তোমাদের সমস্যা নিয়ে সেই লেকচারগুলো করানোর চেষ্টা করব।